আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কথা বলছি আমি ফারুক হোসেন রনি ফ্রম fkvision.bd চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুক্রবার কথা বলবো আপনার দুনিয়াতে যত ঋণ আছে সকল ঋণ পরিশোধের একটি ইসলামিক আমল সম্পর্কে। তো এই আমলটি কখন করতে হবে, কিভাবে করতে হবে তার বিস্তারিত এখন তুলে ধরছি। তার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা এখন নতুন অতিথি এসেছেন বা আমার ভিডিও দেখতেছেন শুনতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো এই আমলটি করার জন্য আপনাকে সময় বাঁচতে হবে যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার। শুক্রবার জুমার সালাতের পর আপনি 3 বার 5 বার বা 7 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেটা আমরা নামাজের বৈঠকে পাঠ করে থাকি, দরুদে ইব্রাহিম। এটা 3 বার বা 5 বার বা 7 বার পাঠ করার পর আপনাকে একটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট্ট দোয়াটি এখন আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। একটু ভেঙে ভেঙে বলছি ভিউয়ার্স, আমার সাথে আপনারা ঠোঁট মিলিয়ে নিতে পারেন, শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটি আপনাকে 70 বার পাঠ করতে হবে। জুমার সালাতের পর 70 বার পাঠ করার পর আপনি আবারও 3 বার 5 বার বা 7 বার দরুদ শরীফটা পাঠ করে নেবেন। তো দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে মোনাজাত শেষ করবেন, মোনাজাত শেষ করে আপনি নামাজ শেষ করে চলে আসবেন। এছাড়াও আপনি বৃহস্পতিবার বা অন্যান্য যে কোনো দিনে ফজরের নামাজের পর বা মাগরিবের নামাজের পরেও আপনি এই আমলটি করতে পারেন। এছাড়াও আপনার মোনাজাতে, যে কোনো নামাজের মোনাজাতে যখন আপনি দোয়া করেন, দোয়ার মাঝখানে আপনি 3 বার করে আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা এই দোয়াটি পাঠ করতে পারেন। তাহলে আপনি দুনিয়াতে যার কাছে যত টাকা পয়সা ঋণ রয়েছেন সকল ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন সম্পত্তি বলেন, টাকা পয়সা বলেন, যত প্রকারের ঋণ আপনি দুনিয়াতে রয়েছেন, দুনিয়াতে থাকা সকল ঋণ আপনার পরিশোধের ব্যবস্থা হবে মহান আল্লাহর পক্ষ থেকে। তো এই ছিল বলার। আজকের ভিডিওটি ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। এখন তাহলে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে শনিবার নতুন কোনো টোটকা নিয়ে বা কোনো একটা আমল নিয়ে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি। এতক্ষণ কথা বলতেছিলাম ফারুক হোসেন রনি। খোদা হাফেজ।